শেখ হাসিনা তার জীবদ্দশায়, আমি বলে গেলাম এখানে লিখে রাখেন, তার জীবদ্দশায় বাংলাদেশে ফিরতে পারবেন না। তার কবর বাংলাদেশের মাটিতে হবে না, শেখ হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হবে না। একেবারেই তো আমাদের কাছে বাংলাদেশে কিন্তু অভিজ্ঞতা আছে যে এই ধরনের অভিযোগ এসছে যে অমুক নির্বাচন কমিশনারকে বিএনপি নিয়োগ দিয়েছে, সেটা নিয়ে একবার সমস্যা হয়েছে, তারপরে ইভেন অমুক নির্বাচন কমিশনারকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে, তারপরে তার হয়েছে। এবং আপনি দেখবেন যে গতকাল একজন নির্বাচন কমিশনারকে কিন্তু একটা মব জাস্টিসের মুখেও পড়তে হয়েছে। তো বাংলাদেশের মানুষের কাছে একটা এক্সপেরিয়েন্স আছে। তো আপনি কি মনে করেন না যে কোনো একটা দল কোনো একটা ব্যক্তিকে যদি নিয়োগ করে বা প্রধানমন্ত্রী নিয়োগ করে, তার একটা অব্লিগেশন থেকে যায়? কেন, ভালো অভিজ্ঞতা হচ্ছে। আবহানা কমিশনকে তো বিএনপি মনোনীত করছিল। আবহানা কমিশনের পুরোটাই পুরো মেয়াদ পালন করে গেছে এবং আওয়ামী লীগের সাথে কাজ করতে, বিএনপির সাথে কাজ করতে তার কোনো সমস্যা হয় নাই। 1996 সালের কথা বলছি। ও 2001 সালে যে ইলেকশনটা হয় সেটা হচ্ছে আবু সাইদ কমিশনের আন্ডারে ইলেকশনটা হয়। আবু সাইদ কমিশনে একবারে কঠিন আওয়ামী লীগ আর মুনসেফ আলী নির্বাচন কমিশনার, এরা পূর্ণ মেয়াদ পালন করে গেছেন এবং বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে, পূর্ণ মেয়াদ পালন করে গেছে, কোনো সমস্যা হয় নাই। কথাটা হচ্ছে যে ওই নির্বাচন কমিশনার কার দ্বারা, আমেরিকায় কিন্তু জাস্টিসরা রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট দ্বারাই মনোনীত হন, কিন্তু তিনি জজ হওয়ার পরে তিনি রিপাবলিকান ছিলেন না ডেমোক্র্যাট ছিলেন এটা আর কোনোদিন উনি মনে করেন না, উনি জাজের মতোই কাজ করেন। তো এখানে যদি নির্বাচন কমিশনে যারা যাবেন তাদেরকে কারা মনোনীত করছেন ওটা যেন উনি মনে নিয়ে যদি বসে থাকেন, এটা আপনি কিছুতেই ওটা ফাঁক ফুকর দিয়ে ঢুকবে। তো এখন কথাটা হচ্ছে যে আবু সাইদ কমিশনের যারা ছিলেন, মুনসেফ আছে একজন নাম বললাম, মুনসেফ আলী, এক মার্কামারা আওয়ামী লীগের, সে বিএনপির সময় পুরো মেয়াদ পালন করে যায়নি, পুরো মেয়াদ পূর্ণ করে যায়নি, মেয়াদ তো পূর্ণ করে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে প্রথম কথাটাই হচ্ছে যে এইখানে যারা নির্বাচন কমিশনে যান, আমি মনে করি যে এটাতে অপোজিশনের একজন থাকা উচিত, বাট চিফ জাস্টিসের মতো গুরুত্বপূর্ণ পদকে যেন ভোটিং ফ্যাক্টরের জন্য উনি যেন একটা চিহ্নিত না হন, এটা না আসা উচিত। এবং সাংবিধানিক কাউন্সিল, এটা মনে হয় যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উপরেও আরেকটা বড় বিষয়। এই সাংবিধানিক কাউন্সিল, নিরাপত্তা কাউন্সিল, এইগুলি আমাদের এখানে এক্সপেরিয়েন্স তো ভালো না। নিরাপত্তা কাউন্সিলের এক্সপেরিয়েন্স যে এরশাদের প্রস্তাবিত নিরাপত্তা কাউন্সিলের কথা নিশ্চয়ই মনে আছে 1981 সালে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলোর ক্ষেত্রে যে আমার মনে হয় যে দলগুলির উপর, যেমন সে ধরুন আমি আপনাকে বলছি শেখ হাসিনা যে নির্বাচন করে, যে এই কুকর্ম করার পর অভিজ্ঞতাটা কি? শেখ হাসিনা তার জীবদ্দশায়, আমি বলে গেলাম এখানে লিখে রাখেন, তার জীবদ্দশায় বাংলাদেশে ফিরতে পারবেন না। আচ্ছা, তার জীবদ্দশায় বাংলাদেশে ফিরতে পারবেন না। অন্য একটা ইস্যুতে তার কবর বাংলাদেশের মাটিতে হবে না, শেখ হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হবে না, একবার লিখেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইসব ম্যানিপুলেশনের যে যাই করছেন, ইভেন আমাদেরও যেগুলি আমরা ভুল করেছে এইগুলোর মাসুল আমরা দিয়েছে। শেখ হাসিনা যে পরিমাণ ভুল করেছেন তার মাসুল তিনি দিয়েছেন। তো এই জন্য আমি বলছি যে এর থেকে এই 5ই জুলাই আগস্টের ইতিহাস থেকে যদি কারো শিক্ষা না হয়, এর পরেও যদি শিক্ষা না হয়, তাহলে কোনো কাউন্সিল দিয়ে শিক্ষা হবে না।